যে একটা ইভেন্ট আসলেই আমাদের পুরা পরিবার থেকে শুরু করে দেশের সকল মানুষ বিভিন্ন দলে ডিভাইড হয়ে যায়, পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে পর্যন্ত ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যায়। সেই ওয়ার্ল্ড ইভেন্ট বা দ্য গ্রেটেস্ট শো অন দি আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ সামনেই শুরু হতে যাচ্ছে। তো এই কারণে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের সাম্প্রতিক জিকেগুলো অবভিয়াসলি পড়ে রাখা লাগবে এক্সামগুলোর জন্য সামনের। তো আজকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে জানবো। চলো শুরু করা যাক। আমি কে এম জুলকারনাইন আছি তোমাদের সাথে। প্রথমত দেখো, এবার ফিফা ওয়ার্ল্ড কাপ কবে থেকে কবে পর্যন্ত হবে? শুরু হবে হচ্ছে 11 জুন এবং শেষ হবে হচ্ছে 19 জুলাই। বেশ লম্বা একটা সময় নিয়ে আমরা এবার ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো, অনেকগুলো ম্যাচে দেখতে পাবো। আয়োজক দেশ এই প্রথমবারের মতো, একেবারে প্রথমবারের মতো তিনটা আয়োজক দেশ কারা? কানাডা আছে, মেক্সিকো আছে এবং যুক্তরাষ্ট্র আছে। সবচেয়ে বেশি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রতে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রতে। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। প্রত্যেকটাই হচ্ছে আমেরিকান যেই কন্টিনেন্ট সেইখানকার। মোট দল প্রথমবারের মতো 32টার পরিবর্তে 48টা দল নিয়ে বিশ্বকাপ। তাহলে এই বিশ্বকাপে আমরা দুইটা জিনিস প্রথমবারের মতো দেখতে পাচ্ছি। এক, তিনটা দেশ মিলে আয়োজন করতেছে এবং দল সংখ্যা বেড়ে প্রথমবারের মতো 48-এ চলে আসছে। আচ্ছা, মোট ম্যাচ সংখ্যাও বেড়ে যাবে বাই ডিফল্ট, কারণ আগে 32 ছিল, এখন 48 হয়েছে। এইবার ম্যাচ সংখ্যা হবে 104টা, ঠিক আছে। এই প্রত্যেকটা নিউমেরিক্যাল ইনফরমেশন, অর্থাৎ তোমার কয়টা দেশ মিলে আয়োজন করতেছে? তিনটা। তারপর হচ্ছে কয়টা দল আছে? 48টা। কয়টা ম্যাচ হবে? 104টা। প্রত্যেকটা ইনফরমেশন অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ভেন্যু এবং হচ্ছে তোমার ম্যাচ বন্টন। বিশ্বকাপের ম্যাচগুলো উত্তর আমেরিকার মোট 16টা শহরে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। মোট 16টা শহরে এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভেন্যু এবং ম্যাচ থাকতেছে এখানে। এখানে মোট 11টা স্টেডিয়াম। ইউএসএতে এবার 11টা স্টেডিয়াম থাকতেছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। 11টা স্টেডিয়াম। এবং কয়টা ম্যাচ ইউএসএতে অনুষ্ঠিত হবে? 104টার মধ্যে 78টা ম্যাচই অনুষ্ঠিত হবে ইউএসএতে, ঠিক আছে। 104টার মধ্যে 78টা ম্যাচই ইউএসএতে হবে। মেক্সিকোতে খেলা হবে 3টা স্টেডিয়ামে এবং কানাডাতে খেলা হবে হচ্ছে 2টা স্টেডিয়ামে। ওকে, এই ইনফরমেশনগুলো মনে রাখবা। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কয়টা স্টেডিয়ামে ইউএসএতে খেলা হচ্ছে এবং ইউএসএতে ম্যাচ সংখ্যা কয়টা, এবং টোটাল 16টা শহরে এবার ম্যাচ হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, এই যে বিশ্বকাপের যে 16টা শহর সেইটা আছে, 16টা শহরের ম্যাপিং দিয়ে দেওয়া আছে এখানে। এই 16টা শহরে ম্যাচ হবে, যেমন মায়ামি আছে, তারপর হচ্ছে নিউ ইয়র্ক আছে, বোস্টন আছে, টরন্টো আছে কানাডার, তারপরে স্যান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, এরকম পুরা মানে ওই রিজনটার 16টা শহর মিলে এইবারের ওয়ার্ল্ড কাপ হবে। আচ্ছা, বিশ্বকাপের ম্যাচগুলো উত্তর আমেরিকাতে। আচ্ছা, এটা তো অলরেডি পড়াই ফেলছি এই স্লাইডটাই জাস্ট ম্যাপ সহ তোমাদেরকে দেখাই দিলাম যে দেখো এই শহরগুলোতে এইবারের ওয়ার্ল্ড কাপ হবে, হোস্ট সিটিজ। আচ্ছা, এরপর হচ্ছে টুর্নামেন্টের নতুন ফরম্যাট। যেহেতু দল সংখ্যা বেড়ে গেছে, আগে 32টা ছিল, 32টা থেকে আমরা রাউন্ড অফ 16 দেখতাম, তারপর হচ্ছে কোয়ার্টার, সেমি, তারপর ফাইনাল। এবার দল সংখ্যা বেড়ে যাওয়ায় ফরম্যাট একটু চেঞ্জ আসছে, ঠিক আছে। এইবার হচ্ছে তোমার 48টা দলকে 4টা করে দল নিয়ে 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ সংখ্যা কত এইটা মনে রাখা লাগবে, ঠিক আছে। গ্রুপ সংখ্যা বর্তমানে 12টা। এই 12টা গ্রুপ থেকে কেমনে করে হচ্ছে আমরা নকআউট পর্বের দিকে যাব। নকআউট পর্বের ক্ষেত্রে হচ্ছে প্রতিটা গ্রুপ থেকে 2টা করে দল অবভিয়াসলি উঠবে, গ্রুপের শীর্ষ 2টা দল উঠবে এবং শীর্ষ 2টা দল সরাসরি নকআউট পর্বে যাবে। এরপরে 12টা গ্রুপের মধ্যে সেরা 8টা দল হচ্ছে 12টা গ্রুপের মধ্যে সেরা 8টা দল কোথায় যাবে? সেরা 8টা দল তোমার হচ্ছে নকআউট পর্বের টিকিট পাবে। অর্থাৎ প্রথমত গ্রুপ পর্বের মনে করো হচ্ছে একটা গ্রুপে এ বি সি ডি আছে, আরেকটা গ্রুপে হচ্ছে তোমার 1 2 3 4 আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে এ আর বি টপে আছে, এরা যাবে। 1 আর 2 টপে আছে, এরা যাবে। বাকি 4টার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো পারফরমেন্স হয়তো বা মনে করো এই ডি দলটার ছিল, তাইলে ওরা হচ্ছে নকআউটে যাবে। তো এমনি করে হচ্ছে এবার তোমার গ্রুপ পর্ব থেকে নকআউট স্টেজের দিকে আমরা যাব। তাহলে নকআউট স্টেজে তোমার 24+8 কয়টা দল হচ্ছে? 32টা দল হচ্ছে নকআউট স্টেজে। এই মোট 32টা দল নিয়ে শুরু হবে রাউন্ড অফ 32 নকআউট পর্ব। প্রথমবারের মতো এবার ওয়ার্ল্ড কাপে কি থাকতেছে? রাউন্ড অফ 32, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে প্রথমবারের মতো এবার ওয়ার্ল্ড কাপে এটা ইনক্লুড হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাচ বল, অফিসিয়াল ম্যাচ বল। এবারের বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বলের নাম ট্রিয়ন্ডা, ঠিক আছে, যা তৈরি করতেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস, ঠিক আছে। অ্যাডিডাস এটার নির্মাতা এবং এবারের নাম হচ্ছে ট্রিয়ন্ডা। মাস্কট মানে হচ্ছে প্রতীক,
তোমার প্রত্যেকবারই এক একটা আইকন বা প্রতীক সৃষ্টি করা হয় এই ইভেন্টগুলোর জন্য। এইবার হচ্ছে 3টা মাস্কট থাকতেছে, যেহেতু 3টা দেশ এবার কি করতেছে তোমার হোস্ট কান্ট্রি হিসাবে আছে। উত্তর আমেরিকার 3টা দেশের প্রতিনিধিত্ব করতে এবার আসলে 3টা মাস্কট রাখা হয়েছে। প্রথম মাস্কট হচ্ছে ক্লাচ, টাক ইগল, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতীক, ইগলের সাথে যুক্তরাষ্ট্রের প্রতীকের সম্পর্ক আছে। এরপর হচ্ছে মেপল, এটা হচ্ছে মুজ হরিণ। মেপল হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে কানাডাতে দেখতে পারি মেপল পাতা, সেই কারণে হচ্ছে মুজ হরিণকে মেপল নাম দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে কানাডার প্রতীক। এরপর হচ্ছে জাগুয়ার, বেসিক্যালি এটা একটা, এবং এটা হচ্ছে মেক্সিকোর প্রতীক হিসাবে কাজ করবে। এই যে তোমাদের মাস্কটগুলা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং এগুলি ভালো করে হচ্ছে মুখস্থ করে রাখা লাগবে। ওকে, এরপরে হচ্ছে লাস্টলি বিশ্বকাপ খেলতেছে, যারা জিতবে তারা তো কিছু টাকা পয়সা পাবে, তাই না? সো বিশ্বকাপের প্রাইজ মানির ক্ষেত্রে আমরা দেখতে পারি চ্যাম্পিয়ন টিম পাবে হচ্ছে $5 কোটি, হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশি টাকায় কত? 610 কোটি টাকা বাংলাদেশি টাকায়। রানার্স আপ দলও কম টাকা পাবে না, রানার্স আপ পাবে হচ্ছে $3,30,00,000 বাংলাদেশি টাকায়, যেটা প্রায় 403 কোটি টাকা। ঠিক আছে, এবারের প্রাইজ মানির হিসাবে এটা ডলারেরটাই মনে রাখো, ডলারেরটাই আসলে সাধারণত ডলারেরটাই আসবে। ওকে, সো প্রাইজ মানি এই হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি। ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানির পরে তোমাদেরকেও কিছু হচ্ছে প্রাইজ দেওয়া উচিত, সামনে যেহেতু ঈদ, সেই জন্য হচ্ছে আমাদের হাম্বা অফার। এই হাম্বা অফারের আন্ডারে আছে হচ্ছে কুপন হাম্বা 26, যেটা ইউজ করলে আমাদের এডুকেশনের যে কোনো কোর্সে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবা। সো এই কুপন কোডটা ইউজ করার মাধ্যমে এখনই তোমাদের যেই কোর্স প্রয়োজন সেই কোর্সে এনরোল করে ফেলো। আজকের ক্লাসে আমি ছিলাম KM জুলকারনাইন তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।